হ্যালো সবাইকে, অনেক দিন বাদে আমি আজকে আবার ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা যেদিনে ছিল সেদিন ছিল আমার মেয়ের জন্মদিন। ওর প্রথম বছরের জন্মদিন ছিল এটা। বিশেষ কিছু নয়, ওই আমরা ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করেছিলাম। ওই ডেকোরেশনটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, আর এগুলো ওই দাদাকে দিয়ে আমরা সাজিয়ে নিয়েছিলাম আর কি। বাট এই বালুন অ্যান্ড ডেকোরেশনের সমস্ত জিনিসই আমরা অনলাইনেই অর্ডার করেছিলাম। তো ছোটো করে ব্যাকড্রপটা একটু বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল, আর এই নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া। তো যথারীতি দুপুরবেলা জন্মদিনের দিন খাওয়া দাওয়া মানে ভাজাভুজি তো থাকবে। তো এটা আলু ভাজা হচ্ছিল, আর আমি এখানে দেখাচ্ছি আমাকে কতটা কাজের মাসির মতন দেখাচ্ছে। যাই হোক, এই যে আমাদের সাজানো হয়ে গেছে, আর আমাদের বার্থডে গার্ল চলে এসছে ওর ডেকোরেশন সব দেখতে। এর আগে কখনো এত বেলুনও একসাথে দেখেনি, তো দেখে খুব খুশি ছিল। তারপর ওকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে খাবার দাবারগুলো সাজিয়ে দিচ্ছিলাম পরপর করে। এত কিছু তো খেতে পারবে না অবশ্যই, তবে এখান থেকে যতটাও পারবে নিজের থেকে নিয়েই খাবে। এই যে ওকে সাজিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি, এবারও খেতে বসেছিল। আর এখান থেকে ওর যার যা ভালো লেগেছে সেগুলো তুলে তুলে খেয়েছে। এই ভাজাভুজি, মাছ ভাজা আর পাঁপড়, স্যালাড, দই এই সমস্তই খেতে দেওয়া হয়েছিল আর কি। তারপরে সন্ধেবেলা এই যে চলে এসছে ও আবার সন্ধেবেলা সাজগোজ করে। আর ওই যে বালুন দেখে প্রচণ্ড এক্সাইটেড ছিল, এর আগে তো কখনো এত বেলুন একসাথে দেখেনি, তো ও তো প্রচণ্ড এনজয় করছিল। আর আমি সাধারণত ওর জন্মদিনে সবই, আমরা তো প্রত্যেক মান্থেই মোটামুটি ওকে কেক দিতামই আর কি, যেমন আর কি মাসের সেলিব্রেশন ছোটো করে যেমন হয় আর কি। নিজেরা শুধু একটু কেক এনে ওকে খাওয়াতাম আর আমরাই খাওয়া দাওয়া করতাম। তো সেইভাবেই আর কি, মানে ওর বার্থডেতে আমি কেকগুলো ওকে খেতে দিই। এমনি নর্মাল টাইমে আমি সুগার কখনো এইভাবে খাওয়াই না বা মিষ্টি কোনো জিনিসই দিই না, বাট বার্থডের দিনকে ও কেকটা একটু খায়, বেশি নয় অল্পই খায়। সেইভাবেই আজকে মানে জন্মদিনের দিনেও ওকে কেকটা দেওয়া হয়েছিল। তো প্রথমে তো কিছুতেই কেকটা আমার সাথেও কাটবে না, ও একাই কাটবে, আর আমিও ছাড়বো না, আমি ওকে নিয়েই কেকটা কাটবো। তো খুব কষ্টে ধরে ওকে ফাইনালি কেকটা কাটানো হয়েছিল আর কি। ও একাই কাটবে, ও একাই খাবে আর কি, এরকম একটা প্ল্যান। তো যাই হোক, অনেক কষ্টে সেটাই করা হলো। বাট কিছুতেই ওকে এটা বোঝাতে পারছি না যে একটু তুই খাওয়াটা বন্ধ করো, তোর একটু ছবি তুলি। কিছুতেই ও খাবার বন্ধ হচ্ছে না, ননস্টপ কেক খেয়েই যাচ্ছিল। জানি না বাচ্চারা সবাই এরকম করে কিনা, বাট ওকে তো অন্তত দেখেছি বাড়িতে যদি কোনো গেস্ট এসেছে বা কোনো মানে কোনো সেলিব্রেশন বা কোনো অনুষ্ঠান আছে, সেদিন ও নিজের খাবারগুলো কোনোটাই ঠিকভাবে খাবে না। সেদিন তো ডিনারে কিছু সেভাবে খেলোই না ও। এই কেকগুলো যা খেয়েছিল এইগুলো, এরপরে আমাদের খাবার থেকে ওই একটু একটু কয়েক টুকরো খেয়ে বাস ওর ডিনার কমপ্লিট। একেবারেই ঠিকভাবে খেতে চায় না, আর লোকজন দেখলে তো ও একেবারে এত এক্সাইটেড হয়ে যায় যে আর কি বলবো। যাই হোক, এরপরে আমাদের এই কেক খাওয়া দাওয়া, তারপরে কিছু স্ন্যাক্স আর ডিনার দিয়ে দিনটা শেষ হয়েছিল। বাট আমরা সবাই খুব এনজয় করেছি। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই আমরা শেষ করছি, আবার কথা হবে পরের ভিডিওতে। টাটা।